নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে নিরামিষ ছোলার ডাল রান্না, যেটা গরম গরম লুচি, রুটি, পরোটার সাথে অনবদ্য লাগে। রান্নার পদ্ধতি খুব সহজ। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্না করতে তো সময় খুব কম লাগে, চটজলদি এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর রাত্রের ডিনারে বা জলখাবারে এটা অনায়াসে পরিবেশন করতে পারবেন। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল আগে থেকে দেখুন ভিজিয়ে রেখেছি। প্রায় 5-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেসার কুকারে এটা সিটি দিয়ে নেব। ডালটা আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ওই জল সমেতই ডালটা দিয়ে দিয়েছি। দেখুন আরও কিছুটা পরিমাণ মনে হচ্ছে জল লাগবে, আরও কিছুটা পরিমাণে একটু জল আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন আসলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। আজকের এই ছোলার ডালে বন্ধুরা একটা আলু ব্যবহার করব, যার জন্য একটা খোসা সমেত আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ওই ডালের মধ্যেই দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সামান্য পরিমাণে একটু লবণ, হলুদ দিয়েছি আর 1 চামচ দিলাম সরষের তেল। এবার ভালো করে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা একটু গলে না যায়, অথচ যেন সেদ্ধ হয়। আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু একদম দানা দানা রয়েছে, গলে কিন্তু যায়নি। এভাবে ডালটা সেদ্ধ করলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এরপরে দেখুন ওই আলুটাকে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তারপরে ডালটাকে একটু সরিয়ে রেখে দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। রেসিপি তৈরি করতে তেলের পরিমাণ খুব কম লাগে। আমি সরষের তেলে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। 4 চামচে 3 চামচ মতো দিয়েছি এখানে সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, সেই সঙ্গে 2টো লবঙ্গ দিয়েছি আর দিয়েছি 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে ফোড়নটাকে ভাজতে হবে। এই সময় দিয়ে দিলাম, হাতে করেই দিয়েছি একটু জিরে। ছোলার ডালে জিরে ফোড়নটা অবশ্যই একটু ব্যবহার করবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব সামান্য একটু হিং দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হবে। খুব ভালো করে দেখুন ফোড়নটাকে আরও একবার ভেজে নিয়েছি। এরপরে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা, চাইলে বেটেও দিতে পারেন। এখানে 1 ইঞ্চি আদা একটু গ্রেট করে দিয়েছি। আদাটাকে একবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আদা আর টমেটোটাকে একবার একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো হিটেই আদা আর টমেটোটাকে একটু ভাজতে হবে। বাকি গুঁড়ো মশলাগুলো এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা যেহেতু ডালে ব্যবহার করেছি, সেই বুঝেই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, যাতে কম বেশি না হয়। তারপরে বাকি গুঁড়ো মশলা দিচ্ছি। একটু কালারের জন্য দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। অল্প সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে একটু কষে নিতে হবে। 2-2.5 মিনিট মশলাটা কষে নেওয়ার ফলে দেখুন টমেটোটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এই সময় আরও কিছুটা পরিমাণ জল আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট একদম লো হিটে একটু কষে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। খুব সহজ আর সাধারণ একটা রেসিপি ছোলার ডালের, কিন্তু খেতে বন্ধুরা এরকমভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে। এরপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দেখুন হাত দিয়ে একটু চটকে ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে এরকমভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে আলুটা বেশ একটু মশলার সাথে যেন মিশে যায়। তাহলে কিন্তু ছোলার ডালের রান্নাটা খেতে যেমন ভালো লাগবে, তেমনি ছোলার ডালটা বেশ ঘন হবে। 2-1 টুকরো যদি গোটাও থাকে অসুবিধে কিছু নেই। আলু দিলে তো রান্নার স্বাদ বহুমাত্রায় বেড়ে যায়। ছোলার ডালে অবশ্যই একদিন একটু আলু সেদ্ধ করে ব্যবহার করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 1 চামচ অবশ্যই চিনি দিতে হবে, যেহেতু ছোলার ডালের রেসিপি, চিনি কিন্তু দিলে স্বাদটা কিন্তু বহুমাত্রায় বাড়বে। তারপরে আরও 2-3 মিনিট খুব ভালো করে দেখুন লো হিটে মশলার সাথে আলুটাকেও দেখুন
একদম কষে নিয়েছি, আলুটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই সময় সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিতে হবে। ছোলার ডালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই একবার দুবার একটু ছোলার ডালটাকে একটু নাড়িয়ে দিতে হবে। আজকের এই ছোলার ডালে আপনারা চাইলে একটু নারকেল কোড়া বা একটু নারকেল কুচি ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি কিন্তু আজকে কোনো কিছুই ব্যবহার করিনি, সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে একটু রান্না করে নেব। ছোলার ডাল তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ছোলার ডাল রান্নার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। নামানোর আগে খুব সামান্য একটু কাসুরি মেথি দিয়েছি, তারপরে এটাকে একটু নাড়িয়ে দেওয়ার পরে, যেটা সব শেষে ব্যবহার না করলেই নয় বন্ধুরা, অবশ্যই ব্যবহার করবেন একটু ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। যদি ঘিয়ের সমস্যা না থাকে অবশ্যই একটু এই ছোলার ডালে ব্যবহার করবেন, দুর্দান্ত লাগবে খেতে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট একটু রেখে দেওয়ার পরেই আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। গরম গরম লুচি, রুটি, পরোটার সাথে এই ছোলার ডাল একদম সহজ পদ্ধতিতে বানিয়ে একদিন খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।